আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা থাই স্যুপ ক্লিয়ার কিভাবে রেস্টুরেন্টে তৈরি করি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়েছি, এখানে আছে 1:3 পরিমাণ পানি। তারপর আমরা অপেক্ষা করব পানিটা গরম হওয়া পর্যন্ত। গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি চিকেন, প্রন, মাশরুম, থাই আদা, লেমন গ্রাস, রেড চিলি এবং থাই আদার যে আপনার গোড়া, আর দিয়ে দিচ্ছি কিউব কাটিং অনিয়ন। এটা আমরা একত্রে স্যুপের পানির মধ্যে দিয়ে দেবো, গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আপনার চিকেনটা প্রায় 80%, চিকেন প্রন 80% বয়েল না হচ্ছে। তারপর আমরা এখানে দিচ্ছি 3 টিস্পুনের মতো সুগার, 1 টিস্পুনের মতো সল্ট এবং 2 টিস্পুনের মতো দিচ্ছি টেস্টিং সল্ট আর 1 টিস্পুনের মতো চিকেন পাউডার এবং লাস্টে দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো ফিশ সস। এগুলো আমরা তারপরে আমরা স্যুপের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। ও আচ্ছা, আরেকটা কথা সেটা হলো, ওইটা তো বলতেই ভুলে গেছি, আমরা যে স্যুপের পানিটা বেসিক্যালি আমরা স্টক ওয়াটার দিয়ে করি। আপনাদের সুবিধাতে আপনারা তো স্টক ওয়াটার বাসায় ম্যানেজ করতে পারবেন না, যার কারণে আমি পানি দিয়ে দেখিয়েছি। যদি কারো প্রয়োজন হয় যে স্টক ওয়াটার আমরা কিভাবে রেডি করি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমরা কিভাবে স্টক ওয়াটার বানাই। তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস দিয়েছি, এখানে প্রায় 3 টিস্পুনের মতো লেমন জুস দিয়েছি। লেমন জুসটা দেওয়ার পর একদম যে একটা স্যুপের যে একটা ফ্লেভার এখন আমি পাচ্ছি না, আসলে এইটা ভিডিওতে বোঝানো সম্ভব না। আজকে ছোট্ট একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার সাথে কমেন্টে ডিসকাস করব, আর নয়তো A to Z একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্যুপটা কিন্তু একদমই রান্না শেষ, প্রায় রেডি হয়ে গেছে। জাস্ট কিছু গার্নিশ দিয়ে আমরা স্যুপটাকে নামিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমরা স্যুপগুলো একটা বলে নিয়ে নিচ্ছি, বলে নিয়ে নেওয়ার পর হালকা কিছু গার্নিশ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন যে একদম নামানোর শেষে আমরা দিচ্ছি ধনিয়া পাতা এবং ড্রাই গার্লিক। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।